প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল ফর এমএস ওয়ার্ড প্রোগ্রামের পার্ট 4-তে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের বিষয় টু ড্র এ শেপ, একটি শেপ অঙ্কন করা। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রকার শেপের অধীনে অনেকগুলো চিত্র সংযোজন করা আছে। সেইখান থেকে আমরা ইচ্ছা মতো কিছু শেপ নিয়ে একত্রিত করে একটি বাড়ি তৈরি করতে পারি, একটি পতাকা তৈরি করতে পারি। ইচ্ছা মতো আমরা বিভিন্ন প্রকার আর্টগুলো তৈরি করতে পারি। তো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মূল অনুষ্ঠান। আমরা শেপ অঙ্কন করব। শেপ অঙ্কন করার জন্য আমরা চলে যাচ্ছি ইনসার্ট থেকে চলে যাচ্ছে আমাদের শেপ, ইনসার্ট রিবন থেকে চলে যাচ্ছে শেপের মাধ্যমে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক চিত্র। আমরা এই চিত্রগুলোকে একটি চিত্রের সাথে আরেকটি চিত্রের সংমিশ্রণে আমরা একটি ডিজাইন তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা ডিজাইন তৈরি করার জন্য আমরা এই শেপ এর অধীনে অনেকগুলো চিত্র দেখতেছি। চিত্রগুলোর মধ্যে থেকে আমরা একটি বাড়ি তৈরি করার জন্য আমরা প্রথমে প্রয়োজন একটি চতুর্ভুজে ক্লিক করলাম। চতুর্ভুজে ক্লিক করার পর ঠিক যে জায়গায় আমরা বাড়িটি অঙ্কন করতে চাই সেই জায়গাতে আমরা আমাদের মাউস পয়েন্টারটাকে ধরে ক্লিক করে টান দিলাম। টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, আমাদের চিত্রটি অঙ্কন হয়ে গেল, চতুর্ভুজ চলে আসলো। আমরা আবারও ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে শেপ থেকে আমরা যেহেতু বাড়ি তৈরি করব, আমরা এখন বাড়ির টিনের চাল তৈরি করার চেষ্টা করি। টিনের চালের জন্য আমরা এইখান থেকে আমরা কোন জাতীয় নিলাম, ওকে, আমরা ক্লিক করলাম, চলে আসলো। আমরা এই শেপটিকে আমরা আমাদের লাইনের মধ্যে রেখে আমরা ইচ্ছা মতো বৃদ্ধি করে নিচ্ছি দুই দিকে, ঠিক যেদিকে যতটুকু দরকার। ওকে, চলে আসলো। আচ্ছা, আমরা এখন দরজা বা জানলা সংযোজন করব। দরজা বা জানলার জন্য চলে যাচ্ছে ইনসার্ট থেকে শেপ থেকে আবার চতুর্ভুজ চয়েস করলাম, রেক্টেঙ্গেল। আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি নিজের ইচ্ছা মতো, ঠিক যেখানে আমাদের দরকার সেই জায়গায় সংযোজন করলাম। আমি আবার চলে যাচ্ছি ইনসার্ট থেকে শেপ থেকে আমরা চলে যাচ্ছি চতুর্ভুজ, আমরা একটু অঙ্কন করে নিলাম। ওকে, আমাদের এখানে আমরা জানলা, আমি একে ক্লিক করে আবার কি করতে পারি, হোমের অধীনে আমরা কপি করলাম, আবার পেস্ট, আমাদের ডাবল চলে আসলো। আমরা এখন বিপরীত পাশে সংযোজন করলাম। সব শেপগুলোকে কালার দেওয়ার জন্য চলে যাচ্ছি। আমরা যে শেপটিকে কালার করতে চাই সেই শেপটিকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাচ্ছি ফরম্যাটের অধীনে আমরা অনেকগুলো অপশন দেখতেছি। এর মধ্য থেকে আমরা চলে যাব রঙের ড্রাম, যেখান থেকে আমরা রং করব। অর্থাৎ আমার এই শেপটির ফিল কালারটা আমরা ফিলে চলে গেলাম। ফিলের অধীনে আমরা অনেকগুলো কালার দেখতেছি। এই কালারগুলোর মধ্যে থেকে আমাদের পছন্দের কালারটি আমরা এইখান থেকে বেছে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এইখান থেকে টিনের কালারটা চয়েস করলাম, টিন কালার। আমরা গ্রে স্কেল বা ধূসর কালারটা চয়েস করলাম। ওকে, আমরা এখন আমাদের দরজাকে সিলেক্ট করলাম। আবার চলে যাচ্ছি ফরম্যাটের অধীনে ফিল কালারের অধীনে আমরা একটি কালার চয়েস করলাম, চালার। আমরা আবার জানলাকে ক্লিক করলাম। জানলাকে সিলেক্ট করার পর আমরা চলে যাচ্ছি এখান থেকে ফিল কালার থেকে আমরা আমাদের পছন্দের কালার চয়েস করলাম। ওকে, আবার অনুরূপভাবে আমরা আবার ফিল কালার থেকে আমরা আমাদের পছন্দের কালারটা সংযুক্ত করলাম। আমরা এখন পুরা চতুর্ভুজ অর্থাৎ পুরো ঘরটিকে রং করার জন্য ঘরটিকে সিলেক্ট করার পর আমরা চলে যাচ্ছি রঙের ড্রাম থেকে আমরা আমাদের পছন্দের একটি কালার দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, তাহলে আমাদের একটি কি হলো, ঘর তৈরি হয়ে গেল। ঘরটাকে আমরা আমাদের ইচ্ছা মতো কালার সংযোজন করলাম, তাই না? তো আমরা এখন যদি মনে করি যে আসলে জানলা দরজাটাকে আমরা ডিভাইডেড করতে চাই, আবার তাহলে আমরা কি করতে পারি, ইনসার্ট থেকে শেপ থেকে আমরা একটি লাইন নিতে পারি। লাইন নিলাম বা চতুর্ভুজ নিলাম। ওকে, চতুর্ভুজ নিয়ে আমরা এইখান থেকে ড্রাগ করে নিচের দিকে নিলাম। ওকে, আমরা আমাদের তাহলে এইখান থেকে, ওকে, তাহলে আমাদের পার্টটা দুইটা হয়ে গেল। আমরা আবার কালার নিচ্ছি, আমরা এইখান থেকে আমাদের পছন্দের একটি কালার সংযোজন করলাম। প্রিয় বন্ধুরা, আমরা এখন ঘরটি তৈরি করলাম। আমরা যদি মনে করি যে আসলে ঘরটি একটু সরানোর দরকার, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর দরকার,
তাহলে কিন্তু বন্ধুরা আমাদের খণ্ড বিখণ্ড অংশগুলোকেই আমাকে সরাইতে হচ্ছে, আবার গোছায় নিতে হচ্ছে। আমরা বন্ধুরা সম্পূর্ণ ঘরটাকে একসঙ্গে একটা গ্রুপে আমরা আওতায় নিতে পারি, এবং পাশাপাশি আমরা আমাদের ঘরটিকে যদি মনে করি যে একটু আমাদের দূরে সরানোর দরকার, একটু যেদিকে ইচ্ছে দরকার, তাহলে একসঙ্গে সরাইতে পারবো। তাহলে এই জন্য আমাকে ঘরটিকে গ্রুপ করে নিতে হবে। তো বন্ধুরা আসুন আমরা কিছু অবজেক্ট, অনেকগুলো অবজেক্টকে আমরা একত্রিত গ্রুপ করার জন্য আমরা যে কোনো একটি অবজেক্টে ক্লিক করলাম। অবজেক্ট করার পর শিফটে ক্লিক করে আমরা বাকিগুলো যতগুলো আমি গ্রুপ চাই সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ক্লিক করলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর ঠিক আমার গ্রুপকৃত শেপগুলোর উপরে রাইট বাটনে ক্লিক করে গ্রুপিং থেকে আমরা চলে যাচ্ছি কোথায়, গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ঘরটা, মানে অর্থাৎ আমাদের সম্পূর্ণ শেপগুলো একত্রিত হয়ে গেছে। এখন আমরা আমাদের শেপগুলোকে ছোট বড় করতে পারি। শেপের মধ্যে ক্লিক করলাম ঠিক অনুরূপভাবে। তো বন্ধুরা আমরা আমাদের ঘরটিকে একত্রিত করলাম, গ্রুপ করার পর গ্রুপকৃত ঘরটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ছোট করতে পারি, আবার কি করতে পারি, বড় করতে পারি। আমরা এক জায়গা থেকে অন্য জায়গাও কি করতে পারতেছি, মুভ করতে পারি। যেমনটি ছবির উপরে ক্লিক করলাম, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কি নিতে পারতেছি। যদি আমরা মনে করি যে আমাদের এই ঘরটিকে ডাবল করার দরকার, তাহলে ঘরের মধ্যে ক্লিক করলাম, হোম, কপি, বাইরে ক্লিক, পেস্ট, ওকে, তাহলে আমাদের আরেকটি ঘর হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা আমাদের ছবিগুলোকে বা শেপগুলোকে যদি আমরা গ্রুপের আওতায় নিয়ে আসি, তাহলে সবগুলো শেপ আমাদের একসঙ্গে একত্রিত হয়ে গেল। দেখি বন্ধুরা আমাদের এই ছবিটি আমাদের কি গ্রুপের আওতায়, আমাদের এই ছবিটিও হচ্ছে কি গ্রুপের আওতায়। আচ্ছা দেখি আমরা একটা গ্রুপকে আনগ্রুপ করি আবার। তাহলে আমার গ্রুপকৃত ছবির উপরে রাইট বাটনে ক্লিক করলাম, গ্রুপিংয়ের অধীনে আমরা চলে যাব কোথায়, আনগ্রুপ, ওকে, আনগ্রুপে ক্লিক করলাম। এখন বন্ধুরা আমাদের কি হলো, তাহলে দেখি আমাদের এই গ্রুপকৃত ছবিটাকে ক্লিক করে আমি বিভিন্ন জায়গায় সবগুলোকে একসঙ্গে নিতে পারতেছি। আনগ্রুপকৃত ছবিটাকে আমি ক্লিক করে যখন আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিব, তাহলে ঠিক ওই খণ্ডটি আসবে যে খণ্ডটিকে আমি সিলেক্ট করছি। তাহলে আমরা আমাদের ছবিগুলোকে যদি আমরা গ্রুপের আওতায় নিয়ে আসি, আমরা আমাদের শেপগুলোকে গ্রুপের আওতায় নিয়ে আসি, তাহলে যদি কোনো কারণে প্রয়োজন হয় এক জায়গা থেকে আরেক জায়গায় একটু সরানোর, তাহলে আমরা সরাইতে পারবো গ্রুপকৃত ছবিগুলোকে। আর যে ছবিগুলো আমাদের গ্রুপ করা নেই, সেই ছবিগুলোকে যদি কখনো আমাদের সরানোর প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে। সবগুলোকে আলাদা আলাদাভাবে খণ্ড বিখণ্ডভাবে আমাকে কী করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে। তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আমাদের শেপ, শুধুমাত্র শেপ, ড্রয়ের শেপের অধীনে শুধুমাত্র যে ঘর তৈরি করতে পারবো তা নয়, এখানে খণ্ড বিখণ্ড অনেকগুলো শেপ আছে, যে সব শেপগুলোকে একত্রিত করে আমরা একটি সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারি। হ্যাঁ, তো সকলকে ধন্যবাদ আগামী লেসন দেখার জন্য। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।